হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু ক্লাস 12-এর ইনকাম ট্যাক্সের ইনকাম ফ্রম আদার সোর্সের যে প্রবলেমগুলো এসেছিল এইচএসে, সেই প্রবলেমগুলো আজকে আমি একের পর এক সলভ করাবো। তাহলে আমরা কি সলভ করাবো আজকে? না, ইনকাম ফ্রম আদার সোর্সেস যে প্রবলেম এসেছিলো এইচএসে, সেইগুলো একে একে আমি সলভ করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে। আমি কোশ্চেনটা লিখছি না, একেবারে সলিউশনে চলে যাব, কারণ হচ্ছে কোশ্চেনটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে এইচএস 2015, ফার্স্ট 2015 পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে কস্টিং ট্যাক্সেশন এবং অডিট ল 2013-14-তে লঞ্চ করেছিল, যার ফলে আমাদের 11 থেকে 12-এ উঠতে সময় লেগে গেছিলো 2015। সেই জন্য 2015 সালের যেই কোশ্চেনটা ফার্স্ট এসেছিল, ঠিক আছে, সেইটা আমি আলোচনা করছি 2015। এরপর হচ্ছে 2016। তোমরা কোশ্চেনটা খাতায় লিখবে, বইয়ের ব্যাক সাইডে, বইয়ের পেছন দিকে যে অনুশীলনী থাকে সেখানে পেয়ে যাবে, আর না হলে তো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে নিয়ে তারপর প্রবলেমের অ্যান্সার করবে। ঠিক আছে, আমাদের কোশ্চেন এসেছিল, আমি পড়ছি একটু। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী বিমল চক্রবর্তী ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20। ঠিক আছে, মানে আমরা এখানে আপডেট করে নিচ্ছি 2021। ঠিক আছে, 2015 সালের কোশ্চেন হলে কী হবে, আমি আপডেট করে নিচ্ছি যে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। তাহলে প্রিভিয়াস ইয়ার কত না, আগে দেখে নাও। অ্যাসেসমেন্ট ইয়ার 2020 আর 21, তাহলে প্রিভিয়াস ইয়ার কত হবে? 2019-20। ঠিক আছে, এটা আমি আপডেট করে নিলাম কোশ্চেনের সঙ্গে। এইভাবে আমি এখনকার ক্লাসে এইচএস 2015 আর এইচএস 2016 কোশ্চেনটা আমি সলভ করাবো। ঠিক আছে, তাহলে আমরা দুটো পাচ্ছি একসঙ্গে, একটা 2015 আর একটা 2016। এরপরে 2017-18 করাবো, তারপর 19-20 করাবো, এরকমভাবে ক্লাসগুলো আমি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আমি 2015 আর 16 সলভ করাবো। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে সলভ করি। তাহলে দেখো আমি টেবিলটা কাটলাম। ঠিক আছে, কীভাবে সলভ করছি সেটা দেখো। অবশ্যই হেডিং লিখতে হবে। হেডিংটা কি না, আমাদের কোশ্চেনে ছিল কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী বিমল চক্রবর্তী ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। কারণ আমি এটা 2015 সালের কোশ্চেনটা আমি সময়ের সঙ্গে আপডেট করলাম। ঠিক আছে, তাহলে 2015 এইচএস কোশ্চেনটা, এরপরে 2016টা। তাহলে আমাদের কি হবে না, কম্পিউটেশন অফ, হেডিংটা লিখছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার, এটা আলাদা কিন্তু। ঠিক আছে, এটা আমাদের আদার সোর্সেস। ঠিক আছে, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী, ঠিক আছে, অফ শ্রী বিমল চক্রবর্তী ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, সংক্ষেপে লিখছি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে, সময়ের সঙ্গে আপডেট করে নিলাম কোশ্চেনটা। আর এখানে হবে কি, পার্টিকুলার্স, আর এখানে হবে অ্যামাউন্ট, তার আন্ডারে রুপিস যেরকম চিহ্ন দাও। ঠিক আছে, আমি ব্যাকেটে রাখলাম। তাহলে এই হচ্ছে ফার্স্টে বলেছে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট রুপিস হচ্ছে 10,000। তাহলে ইন্টারেস্ট আমি যেরকম আসছে প্রবলেমগুলো সেরকম আমি লিখে যাব। 1 নম্বর আছে ইন্টারেস্ট
অন ব্যাংক ডিপোজিট, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আমাদের 10,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আপ টু রুপিস 10,000, ঠিক আছে, ইজ এক্সেমটেড, ঠিক আছে। এক্সেমটেড এইভাবে লিখে আমাদের এখানে হচ্ছে যেহেতু 10,000 টাকা দেওয়া আছে সেই জন্যে 10,000 টাকা অবধি ছাড় আছে, সেই জন্য এখানে হবে নীল, ঠিক আছে। বা ড্যাশ দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, বা ড্যাশ দিতে পারো। তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি, নেট টিডিএস আছে 30.9%, ঠিক আছে। তাহলে ইনকাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি 2 নম্বর, ইনকাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি, ঠিক আছে। এখানে দেখো যে মানে কোশ্চেনে দেওয়া আছে 1,38,200, তার টিডিএস আছে 30.9%, মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস মানে ট্যাক্সটা কালেক্ট করে নেওয়া হয়েছে কোথায় না, যেখানে ইনকামটা হচ্ছে সেখানে। তাহলে লটারির ইনকাম যখন তুমি পেমেন্টটা পাবে, লটারি কাটার পর যদি প্রাইস যেত তাহলে হচ্ছে যেই টাকাটা পাবে সেখানে কিন্তু টিডিএস কেটে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে টিডিএস কেটে নেওয়া হলে এখানে বলেছে কত, 1,38,200, তাহলে এখানে হচ্ছে ট্যাক্সেবল হবে পুরোটাই 1,38,200, তাকে বলা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে এটা কোশ্চেনে, টিডিএস হচ্ছে 30.9%, তাহলে টিডিএস যদি 30.9% যদি কেটে নেওয়া হয়ে থাকে তাহলে আমাদের 100% কত সেটা বার করতে হবে। তাহলে আমি কি করব, এটাকে 100%-এ কনভার্ট করতে হবে, সেই জন্যে এই রুপিসটা দেওয়া ছিল 1,38,200, ঠিক আছে। সেটাকে আমি 100%-এ কনভার্ট করতে গেলে 100 ইন্টু করলাম, আর এখানে কি হবে না, এখানে আমাদের 30.9% দেওয়া আছে টিডিএস কোশ্চেনে, টিডিএস 30.9%, ঠিক আছে। এখানে এটা দেওয়া আছে, তার মানে কি এত টাকা টিডিএস কাটানো হয়েছে, কাটার পর যেই অ্যামাউন্টটা পাওয়া গেছে 1,38,200, তাহলে 100% কত, ঠিক আছে। তাহলে এটা পাওয়া যাচ্ছে কত, 1,38,200, 30.9% কাটলে তোমরা 100 থেকে 30.9% বাদ দাও, ঠিক আছে। তাহলে 60.1% হবে, তাহলে 60 পয়েন্ট এটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব ফুল ভ্যালু। তাহলে ফুল ভ্যালু কত হবে, অবশ্যই ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, ঠিক আছে। তাহলে তোমরা ক্যালকুলেটর নিয়ে অবশ্যই বসবে, কারণ কস্টিং ট্যাক্স করার সময় ক্যালকুলেটর মাস্ট, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেটরটা করে দেখি কি হচ্ছে। 1,38,200 ইন্টু 100 ভাগ, এটা হচ্ছে 60.1%, 60.1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, প্রায় 2 লাখ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রায় হচ্ছে মানে 2 লাখই বলা যায়, ঠিক আছে। 1,38,200, 1,38,200, ঠিক আছে, ভাগ হচ্ছে 69.1, ভাগ হচ্ছে, আচ্ছা ইন্টু 100 করে দাও, ভাগ 69.1, তাহলে কত হচ্ছে, 2 লাখ টাকা হচ্ছে। 1,38,200 ভাগ 69.1, তাহলে পুরো 2 লাখ টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স ক্যালকুলেট করতে গেলে আমাদের এটা হচ্ছে 2 লাখ টাকা ভ্যালু বেরোলো, ঠিক আছে। মানে টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স বার করছি, তাহলে এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখো আর একটা লাইন করে দিচ্ছি, 1,38,200 ইন্টু 100 ভাগ
69.1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ক্যালকুলেট করার পর। এরপরে হচ্ছে এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস টোটালটা বার করছি। ঠিক আছে, ট্যাক্সেবল পোর্শন পরে ক্যালকুলেট করা হবে, এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস কত হলো সেটা বার করছি। এরপরে আছে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তাহলে যদি 3 নম্বর হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কী হবে? এটাও হবে না, কারণ হচ্ছে এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে দিয়েছে আমাদের কত, 36,000। তাহলে এটা কি হবে না, এটা হচ্ছে টু বি ট্রিটেড আন্ডার হেডস অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এখানে ব্যাখ্যাটা লিখে নিতে পারো, টু বি ট্রিটেড, ঠিক আছে, আন্ডার দ্য হেডস অফ ইনকাম ফ্রম, ঠিক আছে, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমি সংক্ষেপে লিখলাম এইচপি। তাহলে এটা হয়ে গেল আমাদের, আরেকটু নিচে ড্যাশটা দিতে হবে, ওপরে হয়ে গেছে। তাহলে এটা সোজাসুজি আমাদের এটা হচ্ছে এই আন্ডারে হবে না, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে 36,000 টাকা দেওয়া আছে সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে হবে না, এটা কি হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তাহলে 4 নম্বর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, তাহলে ইন্ডিয়ান কোম্পানি থেকে ফুলি হচ্ছে যে ডিভিডেন্ড পাওয়া যায়, ইন্ডিয়ান কোম্পানি ভারতীয় ওই কোম্পানি, সেটা হচ্ছে ফুলি এক্সেমটেড। ঠিক আছে, এখানেও হচ্ছে নীল মানে ফুলি এক্সেমটেড, ব্যাখ্যাটা লিখতে পারো পুরোটা মানে 100% এক্সেমটেড, ফুলি মানে হচ্ছে 100% এক্সেমটেড। ঠিক আছে, তাহলে ফুলি এক্সেমটেড হয়ে গেল। তাহলে এটাও আমাদের একটু সোজাসুজি লিখবে, ওপর নিচে একটু গন্ডগোল হচ্ছে। তাহলে 4 নম্বরটা হচ্ছে আমাদের ফুলি এক্সেমটেড। তাহলে 4টে হলো, এখানে ছিল 5টা ছিল। ফিজ রিসিভ ফ্রম এক্সামিনিং অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, ফিজ রিসিভড পরীক্ষার খাতা দেখা হয়েছে তার জন্য ইনকাম হয়েছে, তাহলে কি হবে ফিজ রিসিভড, ঠিক আছে, ফ্রম বা ফিজ রিসিভ অ্যাজ এক্সামিনার, ফিজ রিসিভ ফ্রম, এখানে যা আছে কোশ্চেন এক্সামাইনিং বা এক্সামাইন অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে ট্যাক্সেবল হবে 10,000 টাকা। এখানে 10,000 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এই 5টা আইটেম দিয়েছিল তোমাদের পরীক্ষায় HS 2015-তে। তাহলে ফিজ রিসিভ ফর এক্সামাইনিং অ্যান্সার স্ক্রিপ্ট মানে আমরা যে পরীক্ষা দিই, বিভিন্ন পরীক্ষা যে চাকরি সংক্রান্ত বা HS বা যাই বলো, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো যা, তারপর হচ্ছে মাস্টার ডিগ্রি যেই পরীক্ষা দিই তার জন্য যে খাতা দেখে যে প্রফেসর, টিচার, মাস্টাররা, বা তার জন্য যার যেই ফিজটা পায় সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে ক্যালকুলেট মানে গণ্য করা হয়। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্স হেডে গণ্য করা হয়। তাহলে আমাদের এখানে ইনকাম ফ্রম আদার সোর্স কত হলো না 2,10,000 টাকা। তাহলে এখানে লাস্টের লাইন একদম আমার উপর এখানে জায়গা নেই বলে আমি লিখছি। ঠিক আছে, পরেরটা মুছে দিচ্ছি, লাস্ট লাইনটা মানে ক্লোজ করার পর 10,000 টাকা বেরোলো, তারপরে ক্লোজ হয়ে যাবে। তাহলে টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম from other sources
কত হবে? এইটা হবে 2,10,000 টাকা। তাহলে এই ছিল হচ্ছে 2015 সালের কোশ্চেন, ঠিক আছে। এরপরে আমরা 2016 সালের কোশ্চেনটা সলভ করছি, ঠিক আছে। তোমরা দেখো কিভাবে সলভ করছি। আমি এই কোশ্চেনটা পড়বো না, কোশ্চেন পড়েও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কোশ্চেনটা, তাহলে দেখো কিভাবে সলভ করছি। হ্যাঁ, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 2016 সালের এবার প্রবলেমটা সলভ করাবো ইনকাম ফ্রম আদার সোর্সেস ওপর। তাহলে কোশ্চেনটা পড়ি। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী অরুণ বোস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা আপডেট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আপডেট করে নিচ্ছি কি 2021, ঠিক আছে। তাহলে কম্পিউট দেখো লিখেছি হেডিং কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ, নামটা দেওয়া আছে শ্রী অরুণ বোস, অফ শ্রী অরুণ, ঠিক আছে, অফ শ্রী অরুণ বোস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার সংক্ষেপে 2020-21, এই হচ্ছে হেডিং, ঠিক আছে। তাহলে আমরা সময়ের সঙ্গে 2016 সালের কোশ্চেন হলে কি হবে আমরা আপডেট করে নিচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। কী কী এসেছিলো দেখো, এখানে 4টে আইটেম এসেছিলো। হ্যাঁ, 2015-তে যেরকম 5টা এসেছিলো, এখানে 4টে। রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড 10,000 টাকা, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট গ্রস 40,000 টাকা, ইনকাম রিসিভ ফ্রম হর্স রেসেস ট্যাক্সেস ডিডাক্টেড অ্যাজ সোর্স 30,900 টাকা হচ্ছে ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে টিডিএস, আর পেয়েছে 69,100 টাকা। আর রেমুনারেশন রিসিভড অ্যাজ হেড এক্সামিনার হিসাবে রেমুনারেশন পেয়েছে হচ্ছে 10,000 টাকা। তাহলে এই 4টে আইটেম ছিল, হয় 4টেতে 4 থাকে নয় 6 থাকে। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তোমরা সলভ করো, দেখো কীভাবে সলভ করছি, এবং কোশ্চেনটা অবশ্যই ডেসক্রিপশান লিঙ্কে থাকবে। তাহলে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, ঠিক আছে, যেহেতু এটা হাউস প্রপার্টি নয়, ঠিক আছে। রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড হচ্ছে 1 নম্বরটা, রেন্ট রিসিভড ফ্রম, কোশ্চেনটা আছে from vacant land। তাহলে এটা কিন্তু হাউস পার্টির এসে ট্রিটমেন্ট হবে না, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে ট্রিটমেন্ট হবে। আমাদের কোশ্চেনে দেওয়া আছে 10,000 টাকা, তাহলে আমাদের 10,000 টাকা হয়ে গেল রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। এরপরে হচ্ছে 2 কি বলছে, 2 বলছে যে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট গ্রস হচ্ছে 40,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, ঠিক আছে। ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট বলছে আমাদের কত 40,000 টাকা। কিন্তু আমরা জানি কি এক্সেমশন হয়, এখানে 2টো কলাম করলে ভালো হতো, যাই হোক একটা দিয়েই আমি চালিয়ে দিচ্ছি ইনার কলামে হিসাবে, ঠিক আছে। লেস, এখানে এক্সেমশন আছে 10,000 টাকা অবধি, ঠিক আছে। আন্ডার সেকশন এক্সাম আন্ডার সেকশন কত না 10/15, ঠিক আছে। আন্ডার সেকশন 10 ব্র্যাকেটে 15 কত রুপিস 10,000 টাকা অবধি ছাড় পাওয়া যায়। ম্যাক্সিমাম হচ্ছে ইয়ারলি 10,000। তাহলে 10,000 ছাড় পাওয়ার পর মানে নট ট্যাক্সেবল 10,000 হচ্ছে নট ট্যাক্সেবল, 10,000 নট ট্যাক্সেবল, তাহলে বাকিটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল। তাহলে 30,000 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট হচ্ছে আদার সোর্সেস হিসাবে। এরপরে হচ্ছে ইনকাম রিসিভ ফ্রম হর্স রেসেস, এটা একটু ব্যাখ্যা করে করছি, ঠিক আছে। তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। এখানে আগে প্রবলেমে 100%-এ কনভার্ট করেছিলাম, এখানে ইনকাম ফ্রম রিসিভড, ইনকাম ফ্রম কি দেওয়া আছে, আচ্ছা ইনকাম ফ্রম, ঠিক আছে, ইনকাম রিসিভড করে দাও যা আছে, ফ্রম হর্স
রেসেস একটু নিচে লিখলাম, ঠিক আছে। কারণ হচ্ছে ইনকাম ফ্রম হর্স রেসেস কত দেওয়া আছে, 69,100। টিডিএস আলাদা করে দেওয়া আছে, অ্যাড টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কত দেওয়া আছে, 30,900। আগের প্রবলেমে 100%-এ কনভার্ট করেছিলাম, এখানেও যেহেতু আলাদা দেওয়া আছে সেই জন্য আমি 100%-এ কনভার্ট করলাম না, কত টাকা টিডিএস কেটেছে আর কত টাকা ক্যাশ পেয়েছে সেই হিসাবে আমি আলাদা অ্যাড করে দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1,00,000 টাকা। যোগ করে দেখবে 69,100 আর 30,900। আর লাস্ট হচ্ছে রেমুনারেশন রিসিভড অ্যাজ হেড এক্সামিনার। ফোর্থ, রেমুনারেশন কালিটা রেমুনারেশন রিসিভড অ্যাজ হেড হয়ে যাচ্ছে, আচ্ছা, রেমুনারেশন রিসিভড অ্যাজ, এটা কিন্তু অ্যাজ, ঠিক আছে, খেয়াল করবে। রেমুনারেশন রিসিভড অ্যাজ হেড এক্সামিনার, হেড এক্সামিনার কত টাকা দেওয়া আছে না, 10,000 টাকা দেওয়া আছে। তার আগে বলে রাখি এখানে একটা একটা এক্সপেন্সেস দেওয়া ছিল কোশ্চেনে, যেটা পড়েনি সেটা হচ্ছে দেখো, তোমরা দেখবে অবশ্যই, ঠিক আছে, যে মেন যে কোশ্চেনটা সেখানে দেখবে লেস এক্সপেন্সেস রিলেটিং টু দিস হচ্ছে এক্সপেন্স, মানে খরচা কত হচ্ছে খাতা মানে এক্সামিনার হেড এক্সামিনার দেখার জন্য, লেস সেটা হয়ে যাবে এক্সপেন্সেস রিলেটিং টু দিস বা এক্সপেন্সেস ইনকার্ড, এক্সপেন্সেস রিলেটিং টু দিস মানে এই পারপাসে খরচ কত হয়েছে 2,000 টাকা, সেটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে কত হবে এটা হচ্ছে 8,000 টাকা। একটু ঠিকঠাক লিখবে সোজাসুজি, ঠিক আছে। তাহলে 8,000 টাকা। তাহলে এই হলো আমাদের 4টে অপশান দেওয়া ছিল, মানে ইনকামের অপশান, সেগুলো হচ্ছে আমাদের হিসাব করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্স কত হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমাদের এই 4টে আইটেম আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস কত হচ্ছে, এটা টোটাল করে এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 10 আর 30 40,000, 48,000। তাহলে 1,48,000 হচ্ছে আমাদের। এখানটা একটু ঠিক করে, আমার জায়গা অকুলান হয়ে গেছে কারণ এই অ্যাড্রেসগুলো দেখিয়েছি বলে। তাহলে আমাদের 1,48,000 হচ্ছে আমাদের ইনকাম ফ্রম, লাস্টে এটা ক্লোজ করে দেবে, ঠিক আছে। 1,48,000 হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সলিউশন, যেটা 2016-তে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে একবারের জায়গায় দুবার দেখবে এবং কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, তারপর সলিউশন করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো।